এথেন্সের ডিউক থিসিউস বন্দী করেছে আরসাইট এবং প্যালামন নামে দুজন অ্যাথেন্সের যোদ্ধাকে। এবং এই ডিউকের কারাগারে বন্দী থাকার সময় আরসাইট এবং প্যালামন ডিউকের ভগ্নিপতি এমিলির প্রেমে পড়ে যায় এবং কে এমিলিকে বিয়ে করবে এই নিয়ে দুজন যোদ্ধার মধ্যে ভীষণ দ্বন্দ্ব শুরু হয় এবং এই দ্বন্দ্বই তাদের বন্ধুত্বের সম্পর্ককে নষ্ট করে। তারা ভুলে যায় যে তারা একে অপরের ভালো বন্ধু। আসলে কখনো কখনো ভালোবাসা বন্ধুত্বের মধ্যে বিবাদ সৃষ্টি করে এবং তাকে পাওয়ার জন্য দুজনে সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয় এবং আরসাইট, প্যালামন এবং এমিলি তিনজনেই ভিন্ন ভিন্ন গডের কাছে প্রার্থনা করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত রাজা সবকিছু জেনে যাওয়ার পর একটা যুদ্ধের আয়োজন করে, একটা মল্লযুদ্ধ আরসাইট এবং প্যালামেনের মধ্যে। এবং এই মল্লযুদ্ধে যে জয়লাভ করবে সেই এমিলিকে বিয়ে করবে। কিন্তু এই যুদ্ধে আরসাইট জয়ী হলেও দুর্ভাগ্যক্রমে সে ঘোড়ার পায়ের তলায় পড়ে মারা যায় এবং শেষ পর্যন্ত প্যালামন এমিলিকে বিয়ে করে। এই গল্পটা আমাদের শেখায় যে শেষ পর্যন্ত তুমি যাই করো না কেন, ভাগ্য সেটাই করবে তোমার সাথে যেটা তিনি লিখেছেন। তাই মানুষ তার জীবনে যতই চেষ্টা করুক, ভাগ্যর কাছে সে বড়ই নিষ্ঠুর। এই গল্প আমাদের শেখায় যে ধৈর্য ধরতে থেকো। তারা অনেকদিন কারাগারে বন্দী ছিল, কিন্তু তবু তারা সেই আশা ছেড়ে দেয়নি যে তারা এমিলিকে পাবে না। বিশ্বাস, ধৈর্য রাখলে জীবনের সবকিছুই একদিন পাওয়া যায়।